আজ আমি তৈরি করব অল্প কিছু উপকরণ দিয়ে হেলদি একটি শেক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি, পুষ্টিগুণে ভরপুর হেলদি একটি শেক রেসিপি। তার জন্য নিয়েছি একটা আপেল, নিয়েছি দুটো কলা, নিয়েছি কয়েকটা আমন্ড আর কয়েকটা কাজু, আছে এখানে ঘন করে জাল করে রাখা ঠান্ডা দুধ। তো কাজু আর আমন্ডটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে গার্নিশ করার জন্য নিয়েছি কাজু, আমন্ড আর কিছুটা চেরি, আর অন্যান্য উপকরণও আছে। আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন এখানে যে কলা আর আপেল নিয়েছি আর নিয়েছি আমন্ড। কলা আপেলগুলো আমি কেটে নিয়ে ফিরে আসছি। আমন্ড আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আপেল খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। তা না হলে কিন্তু যে আপেলের খোসাটা একটু শক্ত, গালে পড়লে কিন্তু অস্বস্তি বোধ হবে। আর নিয়েছি কলা। দেখুন এবার নিয়ে নিলাম একটা মিক্সি জার, দিয়ে দেব কাজুগুলো। আপনারা চাইলে এখানে কিন্তু আরও অন্যান্য ড্রাই ফ্রুটও দিতে পারেন। দিয়ে দেব আপেলগুলো, দিয়ে দেব কলা, আর এখানে দিয়ে দেব অল্প করে দুধ। সব দুধ কিন্তু আমি একসঙ্গে দেব না। আর দিয়ে দেব অল্প একটু বিট লবণ, দিয়ে খুব সুন্দর করে পেস্ট করে নেব। দেখুন কলা, আপেল আর ড্রাই ফ্রুটগুলো আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি যে দুধ রেখেছিলাম সেই দুধটা দিয়ে দেব, দিয়ে আর একবার মিক্সিতে ঘুরিয়ে নেব। একসঙ্গে কিন্তু সব দুধ দিয়ে পেস্ট করলে যে ফল আর ড্রাই ফ্রুট দিয়েছি ওইগুলো কিন্তু আস্তে আস্তে থেকে যাবে। দেখুন দুধ দিয়ে জাস্ট 1 থেকে 2 বার ঘুরিয়ে নিয়েছি। এবার আমি পরিবেশন করব। তো এই শেক কিন্তু বাচ্চাদের পক্ষে খুব ভালো, মানে বাচ্চারা তো ফল খেতে চায় না বা কলা খেতে চায় না, তাদের কিন্তু এইভাবে শেক তৈরি করে খাওয়াতে পারেন, কিন্তু পুষ্টিগুণে ভরপুর। দেখুন দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু ততটাই টেস্ট। তো আপনারা এখানে চাইলে একটু মধুও কিন্তু দিতে পারেন। তো আমি এখানে কিন্তু মধু বা চিনি কোনো কিছুই ব্যবহার করিনি। এবার আমি উপর থেকে গার্নিশ করে দেব। খুব অল্প সময়ে কিন্তু হয়ে যায় এই ফ্রুট শেক। আর কিন্তু সব ঘরে থাকা উপকরণ দিয়েই আমি করে নিলাম, কোনো ঝামেলা ছাড়াই কিন্তু হয়ে যায়। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন আর বাচ্চাদেরকে দিন, সঙ্গে বড়োদেরকেও দিন। আশা করছি খেতে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন। দেখুন এখানে আমি যেহেতু দুধটা ঠান্ডা ব্যবহার করেছি, তার জন্য কিন্তু এখানে কোনো রকম বরফ ব্যবহার করলাম না। তো আপনারা চাইলে একটু বরফ কুচিও কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমি এটা ফ্রিজে 20 মিনিট মতো রাখবো, তারপরে পরিবেশন করব। তো আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা।